বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক পাওনার সাথে বাতাসে উঠছে ফিক্সিং ইস্যু। এবারের আসরেও জোরালো গুঞ্জন ম্যাচ পাতানোর, সেই নিয়ে তদন্ত করছে আকসু। বিসিবির আনুষ্ঠানিক মন্তব্য না পাওয়া গেলেও জানা গেছে বেশ কিছু ক্রিকেটারদের বিরুদ্ধে তদন্ত করছে অ্যান্টি কারাপশন ইউনিট। সন্দেহের তালিকায় আছে বেশ কিছু ম্যাচও। বিসিবির আকসু প্রধানের পোস্টেও আছে এমন কিছুর ইঙ্গিত। বিপিএলে একদিকে যেমন বড় আলোচনায় প্লেয়ার্স পেমেন্ট ইস্যু, তেমনি আলোচনার টেবিলে আছে ফিক্সিং। যদিও স্রেফ সন্দেহ আর তদন্তের পর্যায়ে আছে ফিক্সিং এর অভিযোগ। চলতি আসরেও ফিক্সিং এর গন্ধ পাচ্ছেন অনেকেই। ক্রিকেটার সহ ফ্র্যাঞ্চাইজিদের জড়িত থাকার খবরও ভেসে বেড়াচ্ছে ক্রিকেট পাড়ায়। অস্বাভাবিক ওয়াইড, দৃষ্টিকটু ক্যাচমিস সহ অদ্ভুত ঘরানার গেম প্ল্যান নিয়ে ইতিমধ্যেই গণমাধ্যম সহ ক্রিকেট পাড়ায় গন্ধ ফিক্সিং এর। এরই মধ্যে এবারের আসরে প্রায় ডজন খানেক ক্রিকেটারের নামে ফিক্সিং বা ম্যাচ পাতানোর অভিযোগ পাওয়া গেছে, যেখানে আছে একজন তারকার নামও। হঠাৎ এই বিপিএল এ সুযোগ পাওয়া কয়েকজন পুরনো ক্রিকেটারের নাম যেমন আছে, তেমনি আছে বিদেশিদের নামও। এরই মধ্যে বিষয়টি নিয়ে তদন্তের কাজ শুরু করেছে বিসিবির নিজস্ব অ্যান্টি কারাপশন ইউনিট আকসু। সেই সাথে অন্তত ৮টা ম্যাচ নিয়ে সন্দেহ আছে খোদ আকসুর। নানা তথ্য উপাত্ত মিলে যেন বড় কিছুর আভাসই পাচ্ছে সংস্থাটি। যদিও শতভাগ প্রমাণ না থাকলে প্রকাশ করা সম্ভব নয় নাম, সেখানেই নানা সীমাবদ্ধতার কথা উঠে এলো বিসিবির অ্যান্টি কারাপশন ইউনিটের প্রধানের একটি পোস্টে। অবসরপ্রাপ্ত মেজর রায়ান আজাদ লিখেছেন, বেটিং মার্কেট চাঙ্গা, না পেল টাকা না সম্মান। প্রশ্ন তুলেছেন টাকা গেল কই। সেখানেই তিনি ইঙ্গিত দিয়েছেন বিখ্যাত দাউদ ইব্রাহিমের সাথে মিটিংয়ের। সবচেয়ে ভয়ঙ্কর লাইনটাই তিনি লিখেছেন, আবার বেশি কাজ করতে বাধা। তাই তো প্রশ্ন, ফিক্সিং নিয়ে যে তদন্ত চলছে সেই কাজ কি স্বতঃস্ফূর্তভাবে করতে পারছেন তিনি বা আকসুর টিম? কথায় আছে, যাহা রটে তাহা কিছুটা হলেও ঘটে। বিপিএলে ফিক্সিং কতটুকু হয়েছে সেটা অজানা, তবে গুঞ্জনের ডালপালা গজালেও এ নিয়ে এখন আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ক্রিকেট বোর্ড। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা।